আমাদের ভাবনাটা কল্পনা ইমাজিনেশন। আমাদের থিম শিল্পী সঞ্জিত সাহা, আর সঞ্জিত সাহার সাথে কোলাবোরেশনে আছে আয়ারল্যান্ডের দুজন শিল্পী। তো এটা ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পরে আবার দুই দেশের মধ্যে একটা কোলাবোরেশন নিয়ে কাজ হচ্ছে। তো আশা করছি দর্শকদের বেশ ভালো লাগবে আর কি। কিন্তু হচ্ছে বেহালার নতুন দলের, এটি কিন্তু এবছরের কিন্তু কল্পনার একটি লেডি, সেইটা কল্পনা করা যেটি ইমাজিন করেছেন ওনারা, সেইটাই সম্ভবত এখানে কিন্তু শিল্পী আপনার প্রকাশ পেয়েছে সম্ভব করা হয়েছিল এরকম চিন্তা লোহার শিল্পকে আমরা ইন্ডিয়ান কালচারে প্রতিমার কথা ভেবে থাকি, বাইরের দেশে কিন্তু সেই মাতৃ প্রতিমা আপনি দেখতে পাচ্ছেন। তাই লেডি কিন্তু এর সঙ্গেই হয়তো মা দুর্গার সঙ্গে ইমাজিন করা হয়েছে শিল্পীর কল্পনায়, সেটাই কিন্তু আমরা এখানে কিন্তু দেখে নিতে পারছি। যেটি কিন্তু এখন এখানে তৈরি করা হচ্ছে, এটি কিন্তু মণ্ডপের সামনে প্রতিষ্ঠিত করা হবে। কল্পনার প্রেক্ষাপটেই কিন্তু তৈরি হচ্ছে বেহালা নতুন দলের এবছরের ভাবনা বা থিম ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা। সেই কল্পনার ঘূর্ণি কিন্তু চারিদিকেই কিন্তু ঘুরছে অজস্র, যেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, সেই কল্পনা ছাড়া কিন্তু আর কিছুই কিন্তু মানুষ কল্পনা করতে পারে না। চলুন আমরা বেহালা নতুন দলের কিন্তু এই কল্পনার উপরে, অর্থাৎ ইমাজিনেশন, তার উপরে কিন্তু এই থিম এবং সেই সংক্রান্ত কিন্তু কতটা যে কাজ হয়েছে বেহালা নতুন দলের, সেইটাই কিন্তু আমরা দেখে নেব। চলুন আমরা দেখে নিই। বেহালা নতুন দল 2024 দুর্গোৎসব প্যান্ডেল প্রস্তুতি তার একদম সামনে চলে এসেছি। পুজো হতে কিন্তু আর এক মাসে বাকি নেই বন্ধুরা। এবং বেহালা নতুন দলে কিন্তু এবারে কিন্তু হতে চলেছে কী থিম এবং কেমনই বা প্যান্ডেলটি হয়েছে তুমি কিন্তু দেখে নেবে, এবং দেখার জন্য কিন্তু আমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। খুব সুন্দর কিন্তু এবছরে কিন্তু থিম হতে চলেছে, এবং প্যান্ডেলের কিন্তু কাজ প্রায় 90% কিন্তু প্রায় কমপ্লিট, এবং খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটি এবছরে কিন্তু হয়েছে। এবং অভ্যন্তরে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। নতুন দলের যে আপনাদের যে থিম করেছেন, কিসের উপরে থিম করছেন এবং আমাদের ভাবনাটা কল্পনা ইমাজিনেশন। আমাদের থিম শিল্পী সঞ্জিত সাহা, আর সঞ্জিত সাহার সাথে কোলাবোরেশনে আছে আয়ারল্যান্ডের দুজন শিল্পী। তো এটা ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পরে আবার দুই দেশের মধ্যে একটা কোলাবোরেশন নিয়ে কাজ হচ্ছে। তো আশা করছি দর্শকদের বেশ ভালো লাগবে আর কি। এবার সবটা দেখতে হলে মণ্ডপে আসতে হবে। অবশ্যই আপনারা শুনতেই পারলেন যে ইমাজিনেশন মানে কল্পনা। তো আপনারা বুঝতেই পারছেন যে মানুষের কি মানুষ সবার থেকে উঁচুতে যার জন্য, সেটাই কিন্তু ইমাজিনেশনের জন্য কল্পনা, কারণ কল্পনার জন্যই সবার থেকে শ্রেষ্ঠ। এবং এ বছরে কিন্তু 2024-এ আমাদের কলকাতায় কিন্তু বেহালার নতুন দল কিন্তু সেটাই কিন্তু করতে চলেছে ভাবনা বা থিম যাই বলুন না কেন, সেটা কিন্তু ইমাজিনেশন বা কল্পনা। তো আমরা কিন্তু এখানে এক শিল্পী দাদার সঙ্গে কিন্তু আমরা জেনে নেব। দাদা, আপনার নামটা যদি বলি। আমি অরিত্র সাহা, আমি মাতৃ প্রতিমার দায়িত্বে আছি। আচ্ছা দাদা মাতৃ প্রতিমার দায়িত্বে আছেন, এবং দাদার কাছ থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাপারটা জেনে নিলাম। দাদা সহ কিন্তু আরও দুজন কিন্তু শিল্পী রয়েছেন, তারা কিন্তু বাইরে, এনারা কিন্তু একসঙ্গেই কিন্তু এবছরের থিমের কাজের উপরে নিযুক্ত। এবং এখানে বেহালায় কিন্তু আসতে গেলে কিন্তু নতুন দল কিন্তু দেখতেই হবে। এবং আমরা কিন্তু এবছরের যে থিম তার কিন্তু প্রায় আমি দেখতে পাচ্ছি প্রায় 90%ই কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, মাত্র 10%ই বাকি আছে। এর কারণও আপনারা জানেন, কারণ এক মাসে কিন্তু আর বাকি নেই, এবং খুব দ্রুতই কিন্তু কাজ কমপ্লিট হবে। এবং যেটুকুন কাজ হয়েছে আপাতত সেইটুকুই কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা সম্পূর্ণটাই কিন্তু কভার করব, দেখাবো, সঙ্গে থাকবো। এখানে কিন্তু
সাজানোর জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর রাখা রয়েছে, কিন্তু বিভিন্ন রকম কিন্তু সাজানো শিখের উপরে কিন্তু করা হয়েছে বিভিন্ন রকম ডিজাইন, লোহার শিখের উপরে বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনগুলি কিন্তু এবছর বেহালা নতুন দলের কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্যান্ডেলে কিন্তু সাজানোর জন্য ব্যবহৃত হবে, যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আয়তনের কিন্তু আমরা দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি একটা বিরাট আকারের একটি সানাই। দেখুন বিরাট একটি সানাই কিন্তু হচ্ছে বেহালা নতুন দল। এটি কিন্তু এবছরের কিন্তু কল্পনার একটি অংশ। বেহালা নতুন দলের কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এসে গেছে এবং অনেকটাই কিন্তু এখানে কিন্তু সেট হয়ে গেছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই সেট হয়ে গেছে মাতৃ প্রতিমা বেহালা নতুন দলের। চলুন সামনে থেকে মা দুর্গাকে আমরা ইন্ডিয়ান কালচারে আমরা ভারতীয় যে মাতৃ প্রতিমার কথা ভেবে থাকি, বাইরের দেশে কিন্তু সেই মাতৃ প্রতিমাকেই কিন্তু ওরা কিন্তু একটু অন্যভাবে ভেবে থাকি। সম্ভবত এখানে তারই কিন্তু এক ইমাজিন করা হয়েছে কল্পনা, যেহেতু এবছরের থিম কল্পনা হতে চলেছে বেহালা নতুন দলের, তারই কিন্তু প্রতিকৃতি কিন্তু আমরা দেখে যাচ্ছি। কিন্তু এই সামনের যে প্রতিকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, এক ফ্রক পরিহিতা এই লেডি কিন্তু এর সঙ্গেই হয়তো মা দুর্গার সঙ্গে ইমাজিন করা হয়েছে শিল্পীর কল্পনায়, সেটাই কিন্তু আমরা এখানে কিন্তু দেখে নিতে পারছি। যেটি কিন্তু এখন এখানে তৈরি করা হচ্ছে, এটি কিন্তু মণ্ডপের সামনে প্রতিষ্ঠিত করা হবে। বেহালা নতুন দল সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটি যদি আমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এইরকম কিন্তু কলকাতা সংক্রান্ত বিভিন্ন দিকে কিন্তু দুর্গা পুজো বিভিন্ন রকম কিন্তু আপনারা কিন্তু হালফিলের খবর জানতে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।